কি সমস্যা এখানে? এখানে কেন 1.8 1.9 থেকে গেল? এটা তো ভাইয়া করা হয়েছিল, আমি তো ওই যে লেখা পাইছিলাম যে উপরে ওইখানে 1 ছিল, উপর দিকে লেখার যে কিছু ছিল, কিন্তু এগুলো তো 1 করার কোনো ই ছিল না। কিন্তু আছে তো, এটা তো বারবার চেক করতে হয়। এখানে কি হবে, সমাধান কি আপনি বলেন? এখানে ভাই আগে দেখতে হবে যে প্যাডের সাইজ রিসাইজ করা হয়েছে কিনা। সাইফুল ভাই, আগে তো টান দিয়ে দেখবো, যদি সমানভাবে না হয় তখন আবার ইয়া প্যাড রিসার্চ করে হলো কিনা। প্যাড তারপর আবার মানে প্যাড আসলো কোথা থেকে? না, ওই যে এই অ্যাসেম্বলি যেগুলা, বিজিএ। মানে বিজিএ হ্যাঁ গুলো, বুঝে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই, হ্যাঁ ওই একই, আগে চেক করে পরে হচ্ছে বিজিএ টা রিসেস, আগে আমাদের টান দিয়ে দেখতে হবে হয় নাকি। এখানে টান দিলে হবে আর না, কারণ দেখেন এখানে অনেক ভাঙা ভাঙা অনেক লাইন আছে, তাহলে ফার্স্টে আবার ভাই একটু ডিলিট পাকা করে তেরা দিতে আছে। বলছিলেন। এইরকম সিচুয়েশনে আমরা এখানে চোখে দেখে বোঝা যাচ্ছে, যদি নাও বুঝি আমরা মেপে দেখতে পারি যে এদের মাঝখানে ডিস্টেন্স প্রচুর। আমাদের থাকা লাগবে লাইন টু লাইন 2.5, আসে কত 3.7। তাহলে আমরা এই লাইনটাকে সরাই দিলেই তো হচ্ছে। আর হ্যাঁ যখন আমাদের এরকম ভাঙা ভাঙা অনেকগুলো লাইন থাকবে, সেগুলো আমরা সরাবো এই পলিগন সিলেকশন দিয়ে, এই পুরাটা সিলেক্ট করবো টান দিয়ে, ঠিক আছে? এটা না, এই সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স চেপে তারপরে সরাবো। ভাই আপনি একবার একটা ডিলেটের কি জানি ব্যাপারে বলছিলেন, ডিলিট করে। না না, সেটা ঠিক আছে, এটা এখানে অনেকগুলো আছে, আপনি কতগুলো ডিলিট করবেন? তাও বা হতো, দেখেন এখানে কিন্তু আবার যদি ব্যাকাতেরা আছে, সুতরাং এই হ্যাঁ সব হ্যাঁ সিচুয়েশনে ঝামেলা হয়। এই জন্য সবগুলা পলিগন দিয়ে টান দিয়ে ধরে আপনি কন্ট্রোল এক্স দিয়ে সরাই দিবেন, এটা আমি সুবিধা মনে না? হয়, জি ভাই আমি মনে হয় মেবি এখানে এই ডিরেক্ট করে ওই যে ডেসপ্লিট করে না সেটা করে মনে হয় করছিলাম, কারণ আমার তো সব 2 এর উপরে ছিল। তাহলে কি আমারটা ভুল ছিল এটা? না না না, ভুল ছিল না, তবে এটা আমার কাছে ইজি মনে হয়। কারণ ইজি মানে কি, এখানে দেখেন আপনি যদি এটা বেস্ট ফিট করতে যান, এটা একভাবে যাচ্ছে, এই লাইনটা আবার একটু উঁচু দিক দিয়ে যাচ্ছে, তাই না? এত ঝামেলা করার কোনো দরকার নাই, আপনি পুরাটা ধরে টান দিয়ে সব যেরকম আছে ওইভাবে সরাই দেন, ঝামেলা শেষ। সরাই দিয়ে এই এই মাথা থেকেই শেষের মাথাটুকু বেস্ট ফিট হবে, তারপরে এইটুকু আর এইটুকু, ব্যাস এদিকে আমার 2.5 হয়ে গেছে। প্লাস এখানে 2, এদের মাঝখানে ডিস্টেন্স আছে 3, তাহলে এটাকেও আমরা কি করব, নেক্সট দিয়ে
এইখানে কিন্তু 2.5 হয় নাই এখনো। এখন দেখি বিজি এর কি অবস্থা। বিজি হচ্ছে ওভাল 9x13। ওয়াইজি তে কত ছিল? 6 10 9 13। আচ্ছা, এক্ষেত্রে আপনাদেরকে একটা ইনফরমেশন এর আগে দেই নাই, মানে ইচ্ছে করেই দেই নাই। সেটা হচ্ছে আমরা বিজি রিসাইজের কি কি শর্ত বলা হয়েছিল বলেন তো? যদি 10 বা ওয়াই যদি 10 বা 10-এর বেশি থাকে তাহলে ওটা আমরা -1 পর্যন্ত রিসাইজ করতে পারবো, আর যদি 10-এর কম থাকে সেটা 0.5 পর্যন্ত রিসাইজ করতে পারবো। আমরা এই নিয়মটা আমাদেরও প্রথমে এভাবে শেখাইছিল, পরে আর কি বলছে ঝামেলা আর কি পোহাই নেওয়ার পরে তারপরে সহজ ওয়েটা বলছে। আপনাদের আর আমি ঝামেলায় ফেলাতে চাচ্ছি না। এই যে কোনো বীজেই আপনি সর্বোচ্চ 1 মিল পর্যন্ত রিসার্চ করতে পারবেন, ওয়াইজি দেখার কোনো দরকার নেই। ওয়াই টাকা দরকার নেই। না, মানে ব্যাপারটা ছোট সহজে। বড় সব বিজিএ 1 মিল পর্যন্ত করা হুম। যাবে, হুম হুম। মানে 10-এর নিচে বা উপরে যাই থাক। না, ও কোনো উপর টুপর নিচে আর দেখার দরকার নেই। আচ্ছা ভাই, আরেকটা কথা, আর মনে করেন ভাই এটা আজকে মনে করেন ফাইলটা করলাম, হ্যাঁ, এখন মনে করেন এই পর্যন্ত কইরা এইগুলো রিসার্চ করে ফেলছি, এখন কালকে যদি আবার ওপেন করি তাহলে তো মনে করেন একটু দ্বন্দ্ব করবো যে এই জায়গাটা রিসার্চ করছি নাকি না করছি। তখন এটা আর কি আল্লাহ লিখে রাখবো আর কি যে করছি নাকি। মানে আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন রিসার্চ করছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা মানে তো দেখলেই বোঝা যাবে। করে ফেলছে, এখন একদিন পরে এসে মনে করেন ফাইলটা আবার ওপেন করলাম। যেমন এই যে এই ফাইলটা আমি তো জানি না যে ভাই কখন কোনটা করছে কি করে, আমি বুঝলাম কি করে? এটাই বলেন। আমি ওয়াইজি দেখলাম, ওয়াইজি তে আছে কত 6 10, আর এখানে আছে কত 9 13। তার মানে এই বিজিএটা এটা আর একটা জিনিস, এই নিচের বিজিএ যেটা বা ছোট বিজিএ যেটা, দুইটা বিজিএ থাকে না, দুইটা বিজিএ থাকে, দুইটা বিজিএর একটা থাকে বড় একটা থাকে ছোট। তো এই বড় বিজিএটা সাধারণত আমরা যখন বাড়াই তখন এটাকে সর্বোচ্চ আমরা 2.5 পর্যন্ত বাড়াই বড় বিজিএটা, আর ছোট বিজিএটাকে আমরা 3.5 পর্যন্ত বাড়াই। ওই যে 13 সহ 13-র উপরের গুলা নিচের গুলা মনে আছে না? আমরা জি যখন ভাইয়া। 13-র নিচের গুলা সব সিলেক্ট করি তখন কিন্তু বড় বিজিএর কোনো কিছু সিলেক্ট থাকে না। এটাই খেয়াল করে দেখছেন আপনারা? জি ভাইয়া। সবগুলা কিন্তু ছোট বিজিএ গুলা সিলেক্ট হয়। সেইখানে আমরা ওইখানে 1 মিল আগে বাড়াই দিই, পরে পুরাটাকে 0.5 বাড়াই, পরে পুরা হোল লেয়ারটাকে আবার 2 বাড়াই, তাহলে 2 আর হাফ, আড়াই আড়াই, আর আগে 1 বাড়াইছি 3, 3.5। অর্থাৎ এই ছোট বিজিএটা আমাদের 3.5 রিসাইজ করা হয়। তাহলে এখানে আমাদের 6 ছিল, তার মানে যেহেতু ছোট বিজিএটা, তার মানে এখানে 6 থেকে 9.5 হয়েছিল, আর এখন আছে 9, তার মানে এটা 0.5 রিসাইজ হয়েছে। এভাবে বুঝতে হবে, বুঝতে পারছেন জি ভাইয়া। সাইফুল ভাই? হ্যাঁ, এটা করতে গেলে বুঝতে পারবো, এখন বলতে পারতেছি না। খালি এটা মাথায় রাখেন যে যে ছোট বিজিএ কোনটা বড় বিজিএ এটা তো বুঝতেছেন। জি ভাই, আমি আপাতত ভাই ওই যে সাইজ দেখে আর কি বুঝতে পারছি যে রিসার্চ করলাম না কি করিনি, মানে একটু বেশি ছোট বড় হয়ে যায় না যে জিটিএল এর প্যারের সাথে ওয়াইজি প্যারের সাথে, এইভাবে আর কি মনে রাখতেছি। মানে আপনি সবসময় ওয়াইজি দেখেই বুঝতে হবে যেটা রিসার্চ করছেন কি করেন নাই। হ্যাঁ, ওই সাইজ দেখে আমি এখন সাইজ দেখে বুঝতেছি আর কি, রিসার্চ করলে একটু ছোট হয়ে যায় না। না না, এটা এটা আপনার কোনো মানে ভালো কোনো পদ্ধতি না এটা মনে রাখার। মানে আর কি আমি করতে গিয়ে সমস্যা আর নেই, কি আপনি আমি হয়তো প্রথমে সমস্যা হবে, ওভাবে বুঝতে পারবেন না, কিন্তু এটা আস্তে আস্তে বুঝে পাবেন, নিজেই বুঝে যাবেন যে যেটা ওয়াইজিতে করতে কত ছিল আপনি কতবার। যেটা তাহলে যদি আমি
তাহলে তো ভাই দিয়ে বিজে এটাকে আরো করার সময় আর ওই যেগুলো দেখার দরকার নেই, ইয়া ওয়াইজিতে অ্যাসেম্বলি কত ছিল, ইয়া এই মানটা কত ছিল, না 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 না, সর্বোচ্চ কিন্তু আমরা এটা ওয়ান। করতে যে আপনি, হ্যাঁ মানে, কিন্তু যেখানে আপনার দরকার না সেইখানে কিন্তু আবার কমানো যাবে না। হ্যাঁ মানে 0.5 দিয়ে হয়ে গেল, 0.5 দিয়ে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তা তো লিমিট, অবশ্যই। হ্যাঁ যেখানে লিমিট আর হচ্ছে না, প্রোফাইল হাইট কোনোভাবেই রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তার মানে আপনি আসবেন আর গড়ে পড়তে সব এক করে দিবেন, কমাই দিবেন, তা কিন্তু হবে না। জি ভাই, এটা তো সিচুয়েশন বুঝে সর্বোচ্চ এটা লিমিট হ্যাঁ হচ্ছে 1 মিল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, যদি আমার কোনোটাই রিসাইজ না করে হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আমার বিজে রিসাইজই করা লাগবে না। ঠিক আছে, আর যদি 0.5 করে হয়ে যায় আরো ভালো, তাও যদি না হয় সেক্ষেত্রে আমি আবার এক্সট্রা 0.5 করতে পারবো। ঠিক আছে। আর ভাই আমি এখানে আরেকটা জিনিস মনে রাখতে চাই কি, যে বলি আর কি, আমার তো ভুল হইতে পারে এগুলা করার মধ্যে। বলেন। হ্যাঁ করার সময় আমি আর কি, যে আপনি বলছিলেন না দুইটা লেখা রাখতে, যে কোন মানটা হচ্ছে, মানে সাইডে যেগুলো আছে সেগুলো দুই মানের মধ্যে পাচ্ছে আর কি, তখন এগুলো দিয়ে আর কি হেল্প নিয়ে আর কি ইয়া করতেছে। যদি ইয়া একটা লিমিটের নিচে যদি নেমা যায়, তখন আমি আর কি ওটা বুঝতে পারি যে আর রিসার্চ করার দরকার নেই, এভাবে করতেছে আর কি। আমি আসলে বুঝতে পারিনি আপনার কথাটা। মানে এই করার সময় যে আপনি যে 12.5 13.5 এরকম একটা মান পাই না ওভালে, হুম হুম। হ্যাঁ এটা আর কি অন্য জায়গায় লিখে এই মানে রিসার্চ করতেছি, যেটা 1 মিল পর্যন্ত আমি তো ওয়াইজি। আচ্ছা ভাই বাদ দিন, আমি তো ওয়াইজি তো একটু বলেন নাই, আমি সমস্যা ওয়াইজি। নেই, আপনি নিজে নিজে চেষ্টা করেন, নাহলে পরে দেখবো না। শরীফ ভাই, এখানে কি আপনি বুঝতে পারছেন যে এখন 2.5 এখানে ইজিলি রাখা যাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আর ভাইয়া যেটা বললেন যে ছোট বিজিএ যেটা থাকবে ওইটা 3.5 পর্যন্ত আর কি আপনার ওই ওয়াইজি থেকে বড় থাকবে। আর সবগুলা কিন্তু না, এই ছোট বিজিএটার মনে করেন 95% জি আর কি আপনার 3.5 বড় হয়। এটা আপনারা যখন ওই 6 নাম্বার স্টেপটা বা 7 নাম্বার স্টেপটা আচ্ছা করেন ভাই ওই একটা সময় ছোট ছোট বিজি এটা করেন, করে দেখেন ভাই। যে এটাই তো ছোট বিজিএ। কোনটা করার কথা বলতেছেন? তা ছোট বিজি বলতে কোনটা বুঝছেন, মানে হোল বিজি এটাকে বলতেছেন, আমি তো প্যাড বলতেছি। এখানে দুইটা বিজিএ এই যে আছে। এইটা হচ্ছে বড়, এই যে মাঝখানে যে ও এসএমডি থাকে, এটা না, এই যে এটা বাদে যেটা থাকে সেটা হচ্ছে ছোট বিজিএ। ও আর বড় বিজিএটা ভাইয়া হচ্ছে 2.5 পর্যন্ত মানেই হুম, থাকবে। বড় ঠিক থাকে। আছে ভাইয়া, এখন আর একটু ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এখন বুঝতে পারবো আর কি যে রিসার্চ করছি কি করি নাই। হ্যাঁ, প্রথম প্রথম এটা একটু সমস্যা হয় যে আমি রিসার্চ করছি কি করি নাই। এটাই তো মাত্র করলাম। এটা তো মনে হয় ভাই রিসার্চ করা হয়নি না, এটা রিসাইজ হয়নি। যেমন ভাই কারণ এটা কিন্তু আমি প্রথমে, সাইজ, হ্যাঁ সাইজ দেখে বলছি আর কি, এটা না আমি যে সাইজ রিসার্চ দেখে, সাইজ না দেখে না, না, এই দেখেন আমি প্রথমে বলছি কি করলাম, ওয়াইজি তে এখানে ডাবল ক্লিক করলাম, সবগুলা সিলেক্ট হলো, তার মানে কি সবগুলা একই সাইজের। তারপরে আমরা জিটিএল এ যখন সেটা ডাবল ক্লিক করছি, কিন্তু এই দেখেন এগুলা কিন্তু সিলেক্ট হয় নাই, তার মানে এটা রিসাইজ করা হয় নাই। তারপর আরেকটা বোঝার উপায় আছে, এই দেখেন ইঞ্চির পাশে 2.5, এখানে ইঞ্চির পাশে 3, তার মানে এখানে এটা রিসাইজ করা হয়নি। তো প্রথমে আমরা 0.5 রিসাইজ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। 2.42।
কি করতে হবে এখন? দেখছেন, আমি কিন্তু চাইলে আরেকটা রিসার্চ করার আমার অপশন ছিল, কিন্তু এই যে আমি একটু মুভ টুভ করে অ্যাঙ্গেল চেঞ্জ করে কিন্তু আমার 2.5 হয়ে গেছে। সুতরাং এইসব ক্ষেত্রে যদি আপনি দুমদাম না চিন্তা ভাবনা করে এটা কমাই দেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। জি ভাই, আর এটা প্রথম ফাইল ছিল তো ওই যে অ্যাঙ্গেল গুলা চেঞ্জ করতে একটু সমস্যা হয়েছে মুভ করতে, পরের গুলো এখন ইজি হয়ে গেছে। স্বাভাবিক। যেমন এই যে এটা রিসাইজ করেন নাই, এই যে এইখানেই এটাও রিসাইজ করেন। এখানেই দেখেন ভাইয়া, সাপোজ মনে করেন এই উপরের যে বিজেটা আছে এটা ফার্স্ট টাইম ইন্ডিকেট ছিল না মনে করেন, যার কারণে এটা আমি রিসার্চ করি নাই। হ্যাঁ তাহলে মনে আপনার, হ্যাঁ হ্যাঁ, এই যে বলেন, বাম কি বলেন? পাশেরটা ছিল, মানে আমি উদাহরণ বলতেছি আর কি। তো তখন কি আমি এটা, তখন যদি আমার এই যে বাম পাশের এটা ইন্ডিকেট করছে, এখন আমি এটা যদি চাপাইতে যাই তো দেখা যায় আমার এখানে 2.5 পর্যন্ত ডিসটেন্স করতে পারি না। আমি যদি তখন এটাও কি করতে পারবো কিনা রিসাইজ, কোনটা? এই যে ডান পাশের যে বিজেটা আছে। হ্যাঁ এটা হ্যাঁ মানে ইন্ডিকেট না করলে রিসার্চ করতে পারবেন কিনা? জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ পরবর্তীতে আবার যখন অ্যানালাইসিস করব তখন কিন্তু এই যে এটা ইন্ডিকেট করছে, হ্যাঁ, আপনি কারণ যখন এই যে কাজ আমি করার লাইনগুলো। সুবিধার্থে ইন্ডিকেট না করলেও যে আপনার ওইটা রিসাইজ করা যাবে না এমন কোনো কথা নেই, করতে পারবেন। তাহলে এখানে আপনি এইটা রিসাইজ করছেন, এই দুইটা করেন নাই, তাহলে আমি এটা 0.5 কমাইলাম। এখানে টান দেওয়ার খুব সুন্দর জায়গা আছে, ধরে টান দিলাম। টান দেওয়ার পরে কি হলো, 2.5 হয়ে গেছে। 2.5। আচ্ছা, এই বাবাজি একটু ঘ্যানটাগাড়ি করতেছে। 2.3 কি করলাম? এখন জানি যে এই সিচুয়েশনে কি করা যায় বলেন তো? লাইন ব্রেক। লাইন ব্রেক করা যায়, কিন্তু লাইন ব্রেক করতে গেলে একটু সময় নষ্ট। আচ্ছা দেখি, একটু ট্রাই করে দেখি লাইন ব্রেক। আগে তো এটা এইভাবেই করতাম। ওই বাম পাশেরটা তো চাপান নাই। ও আচ্ছা আচ্ছা, বামেরটা চাপাইতে মনে নেই।
এবার ঠিক আছে। আচ্ছা আপনি আরেকটা পদ্ধতির কথা বলছিলেন, ওটা একটু শিখাবেন। হুম, ওই লাইন ব্রেক না করে বললেন না আরেকটা পদ্ধতি কম সময় লাগবে ওইটা, এটা রিসার্চ করে দিলেই তো হয়ে যেত। ওই সাইজ। কিন্তু আমরা এই ক্ষেত্রে রিসার্চটা করব না, যে আমাদের যত ঘন্টাকারই হোক না কেন, সিচুয়েশন যদি আমরা পারি যে রিসাইজ না করে আমরা মেনটেন করতে পারি ডিসটেন্স, তাহলে আমরা করব না। মানে রিসাইজ করাটা একদম লাস্টের কাজ। ইদারটা এরকম, লাইনটা এরকম হয়ে গেল কিভাবে? আচ্ছা, এখনকার আমরা যে নিয়ম আগে জানতাম সেই হিসাবে এখন এটা ঠিক আছে, কারণ এটা 2 এর বেশি আর করা যাচ্ছে না। কিন্তু এখন আমরা কি জানি? এখন কিন্তু আমরা জানি যে এটাকে আমরা আরো 0.5 মিল কমাইতে পারি, তাই না? জি ভাইয়া। তো এটা কি ভাইয়া নতুন আপডেট আসছে নাকি আগে এরকম করতেন? উম, জানতাম, বাট না করার জন্য আর কি বলা হয়েছিল, কিন্তু রিসেন্টলি জানতে পারছি যে এটা করা যাবে। মানে যখন তখন যেখানে অপশন থাকবে না সেখানকার জন্য। ও, মানে একদম ফাইনাল অপশন হিসেবে। হুম হুম। আচ্ছা ভাইয়া ভাইয়া এখানে আবার একটু যান, ওই যেটা করছিলেন। হ্যাঁ ভাইয়া, এটা তো ওই যে সোজা রেখা থেকে এটা তো দেখাচ্ছে, আর একটা উপরে যে একটা বাঁকা হয়ে আছে, হ্যাঁ এটা এটা এটার সাথে হুম। তো, হ্যাঁ অনেক সময় আর কি আমি যেটা করি আর কি, যে চেঞ্জ অ্যাঙ্গেল করে আর কি একটু করে দেই, তখন কি এটা কি করা ঠিক হবে? আমি যেটা করি, মানে এখানে একটু সময় নষ্ট হয়, মানে এটা করা লাগবে যদি করা যায় নাকি? এটা করা যাবে না, হ্যাঁ করা গেলে অবশ্যই করতে হবে। জিজ্ঞেস না করলে ভাইয়া এরপরে হয়তো বা আমি না করি চলে যেত। না, যেখানে আপনার করা যাবে সেখানে তো করতেই হবে, এই বিষয়ে কোনো মাফ নাই। এটা তো আপনি আগেই এক এক বেশি করে রাখছেন। এই পর্যন্ত কিছু করার নেই। এই মাঝখানের এই গোলটা কিন্তু দেখছেন, এটার জন্য এই যে বাইরে বেরোয় আছে, এরকম কিন্তু ভুল। তো ভাই ওই যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে ওইগুলো অটো হয়ে যায়। হ্যাঁ, ওইটা আপনার ঠিক করে দিতে হবে আবার।
তাহলে ওগুলা delete ডিলিট করে করে দিতে দেব। হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এখন আমরা আরো 0.5 করে কমাই দিই। এখন দেখেন 2.5। এটা আবার কেন, কি সমস্যা? এটার থেকে এটা কতখানি জায়গা আছে? 3.7। আগে এটা সরাবেন, তারপর এটা সরাই দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা 2.5 2.4 কেন? এটা কিন্তু এক বেশি, মানে এখন ঠিক আছে কিন্তু তখন ভুল করছিলেন। কি করতে হবে? ভাই কি করতে হবে এখানে? এখানে লাইন তো রিসাইজ করা যাবে না এখন। কেন যাবে না কেন? কি বললো? 4.5 আমাদের দেখাচ্ছে কোনটা থেকে? এই লাইনটা থেকে এটার ডিসটেন্স দেখাচ্ছে, তাই না? 2.4। আমি আগে দেখে নিলাম যে এই লাইনটা ইনসাইড না আউটসাইড। এই পর্যন্ত ইনসাইড, তার মানে এটা আউটসাইড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আউটসাইডে এখানে আছে কত? 4.999। এটা ছিল হচ্ছে 3.5 ওয়াইজিতে। 3.5 তাহলে আমরা আউটসাইড হলে এটা আমরা সর্বোচ্চ 0.5 সিল 5 করতে পর্যন্ত পারি। করা যাবে। হ্যাঁ
হ্যাঁ, কিন্তু আমরা 0.5 করবো না, 2 করে দেবো, মানে যত কম করে যায় 2 করে দিলেই দেখেন 2.5 হয়ে গেছে। জি বুঝতে পারছেন? জি ভাইয়া। সাকিব ভাই আছেন? কোনো খোঁজ খবর নাই? জি ভাই আছি, চুপচাপ দেখতেছি আর কি। আপনি কিন্তু কাজ জমা দিচ্ছেন না 2 দিন। জি ভাই আমি দিয়ে দিব এর মধ্যে। 2.4 এখন আমরা তো আরো 0.5 করে সিং করতে পারি, তো আমরা যে কোনো একটাকে করলাম, আর 2টা করার দরকার নাই, একটা করে টান দিলাম, 2.5 হয়ে গেছে। ভাই ওই যে আগে যে লাইনটা রিসার্চ করলাম ওটা মানে এমনিতে সিঙ্গেল লাইন হলেও রিসার্চ করা যাবে, আগে তো যেমন আমাদের ছিল ডেন্স লাইন হইলে রিসার্চ করতাম। না, এরকম টুকিটাকি বিজিএ করার ক্ষেত্রে আপনি করতে পারেন, বা এই লাইন টু লাইনের ক্ষেত্রেও করতে পারেন। যখন দেখবেন যে ওই অ্যাঙ্গেল উপরের যে সিচুয়েশনটা ছিল ওইটার সাথে নিচে ধরছে, আপনি ওইটা রিসাইজ করা ছাড়া কোনোভাবেই আপনি ওইটা ডিসটেন্স মেনটেন করতে পারবেন না। এটাও একই হিসাব, আমরা একটাকে আরেকটু কমিয়ে দিই, 0.5। সেটা অনেকটাই করলাম না? একটা কমাই দিই, সেটা 2.5ই আছে। বুঝতেছেন তো? এখন আর আমাদের কাজটা সহজ হয়ে গেছে। জি ভাইয়া। এটা কত রিসাইজ করছে? এই গোল্লা রাখা যাবে না।
ভাইয়া হুম। অনেক সময় দেখা যায় ভাইয়া হচ্ছে কি বেস ফিট করলে ওরকম ছোটখাটো গোল্লা তৈরি হয়ে যায়, তখন কি করব? যখন আপনি বাস এডিটর ইউজ করবেন তখনই গোল্লা তৈরি হয়, বেস্ট ফিটে গোল্লা তৈরি হয় না। আচ্ছা। এই তো ব্যাপার স্যাপার। আচ্ছা ভাইয়া, ওই যে বিজিএ গুলো যে আমরা রিসার্চ করি, এটা হচ্ছে 0.5 আর হচ্ছে 1, তো আমরা কি ওই যেমন 0.6, 7 এরকম না করে না রিসার্চ করতে পারবো কিনা? না না, পিজিএ আমরা 0.5 এর আকারেই করব, ফাংশন হবে না। 0.5 না হয় 1। জি বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, কোনো প্রশ্ন? বা শর্টলি আবার একটু ওই যে রিসাইজের ব্যাপারটা একটু আবার একটু সামারি করবেন। কোনটা? ওই রিসাইজ একটু শর্টলি একটু ইজি ভাবে একটু মানে আমরা এই যে কোনো বিজিআই সর্বোচ্চ 1 মিল পর্যন্ত রিসাইজ করতে পারবো, কিন্তু যেখানে আমার 0.5 রিসাইজ করে হয়ে যাচ্ছে সেখানে আমরা কখনোই এক করব না, আর যেখানে আমার যে রিসাইজ না করেই আমার হয়ে যাচ্ছে সেখানে কিছুই করবো না। যে এটা বুঝতে পারছি আর কি, ওই যে রিসার্চ করছি নাকি করিনি এইটার কথা ও বলতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। এটা একটু শর্টলি একটু বুঝে নিতে এটা একটু গন্ডগোল লাগতেছে বড় আমার কাছে। বিজিএটা আমরা মনে করেন এইখানে বড় বিজিএ, ঠিক আছে, এটা আমরা আড়াই বাড়াই প্রথম দিকে 6 নাম্বার 7 নাম্বার স্টেপে, ঠিক আছে। এখন এসে আপনি আগে দেখবেন যে ওআইজি তে কত, এটা 17। এটা যেহেতু বড় বিজিএ, তো নরমালি যদি আমরা এটাকে না কমাই তাহলে কত থাকবে জিটিএল এ? 19.5, হ্যাঁ, তাই তো? যেহেতু আড়াই বেশি থাকে, এটা হ্যাঁ, মানে 19.5 বড় আসবে। বিজের ক্ষেত্রে জিটেল থেকে ওয়াইজি থেকে আড়াই বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19.5, তার মানে আমরা বিজিএটা কমাই দিই আর ছোটর ক্ষেত্রে ইয়া 3.5। 3.5। মানে এই সাড়ে ভাইয়া এই শুধু আড়াই আর 3.5 এই পার্থক্য না? হ্যাঁ, তবে এই ছোটটা মানে বললাম না, ছোট ডিজে যদি 800টা হয় সেক্ষেত্রে আপনার
790 বা 780টা আর 3.5 করে বাড়ে, আর বাকিগুলো ওই আড়াই বাড়ে। এটা ওই আপনি দেখলেই বুঝতে পারবেন, তখন ওই সাইজ দেখে একটু অনুমান করে নিতে হবে। জি ভাই। ভাই এখন আমার একটা কোশ্চেন আছে ভাই, এই হঠাৎ করে মানে ভাই বড় বীজের ছোট বীজের কথা বলতে যে মাত্র খেয়াল হইলো, এটা হচ্ছে ভাই আমাদের বড় বীজে এটা মাঝখানে যে আমরা কিছু কিছু কম্পোনেন্ট কে তো এসএমডি প্রপার্টি দিই না, তো ওই অংশটাকে তো আমরা আউটসাইড বীজে হিসাবে হিসাব করবো, তাই না ভাইয়া? ওইখানে তো আপনার সমস্যা দেখাবেও না। আমার এখানে এটার কথা বলতেছেন তো? জি ভাইয়া। এখানে কোনো সমস্যা থাকবে না। এটা ভাই আমি এখনো পাই নাই, কারণ এই কোশ্চেনটা অ্যাডভান্স করলাম আর কি। না না, ওইখানে থাকবে না সমস্যা, কারণ ওই এসএমডির মাঝখান দিয়ে কোনো লাইনই যায় না। লাইন না গেলে বিজি টু লাইন, লাইন টু লাইন কিভাবে হবে? আমি এখনো পাই নাই, এই কারণেই ভাই অ্যাডভান্সে করলাম, তো যেহেতু আপনি বললেন যে যাই না, তাহলে তার দরকারও নেই আমার জন্য। না, ওইটা ওইদিকে পাবেন না। জি ভাইয়া। তাহলে ভাই বড় ভিডিওটা থেকে জিটেল থেকে জিটেল আড়াই বেশি থাকবে, আর ছোট ক্ষেত্রে 3.5 বেশি থাকবে। হ্যাঁ, ঠিক আছে না? শর্টকাটে ধরতে গেলে এটা এইভাবেই করেন। জি ভাই। তারপরে আরো যখন করবেন, করতে করতে তখন আপনারাই বুঝতে পারবেন যে আসলে আমরা করছি কি করি নাই। প্রথম দিকে এই প্রশ্ন, এই সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। জি ভাই। জি ভাইয়া। কোনো প্রশ্ন? না ভাইয়া। তো ভাইয়া এখন কি অন্য কিছু দেখাবেন, না হলে ওই যে 16 নাম্বারটা যদি আরেকটু দেখান। কন্ডাক্টর উইথ না না না, মানে ওই যে আমার 16 নাম্বার ফাইলটা আর কি, এটার সাথে মনে হয় 2টা ফাইল দিছিলাম। আমাদের এটাই কি তো ভাই, আপনার। হুম, হ্যাঁ লাস্টে কি ভাই 2টা ফাইল ছিল, 3Q আর 16, এই দুটাই ছিল না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আজকে আসলে আর ভালো লাগছে না, বুঝছেন, আজকে এই আচ্ছা ঠিক আছে পর্যন্তই ভাই, থাক। সমস্যা নেই। তাহলে ভাই স্ক্রিনশট গুলো একটু দেখে দিন। হ্যাঁ, আপনার স্ক্রিনশট গুলো দেখি। কোথায় পাঠাইছেন? একটা পাঠানো ছিল। আচ্ছা স্ক্রিনশট, আচ্ছা হ্যাঁ এটা আর কিছু ডেস্কটপে আছে, নিচে চলে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এটা লাল গুলো ভাই, এগুলো তো এটা সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে, এটা শিওর ইয়া লাল মার্ক করা, যেটা শিওর ড্রেস লাইন, কিন্তু এই যে নীল যেটা আছে, নীল মার্ক করাটা, এগুলো কি ড্রেস লাইন? এখন দেখেন এখানে এই যে এই লাইনটার সাথে এইটা দেখাচ্ছে, আবার এইটার সাথে এইটা দেখাচ্ছে, তাহলে এইখানে তো ডেন্স লাইন অবশ্যই। তাহলে এটা মানে কনফিউশন ছিল আর কি, এখানে তো সবগুলো এখানে ড্রেস লাইন। মানে পরপর যদি তিনটা দেখায় সেক্ষেত্রে আমাদের ডেন্স লাইন হবে। যেমন দেখেন এই যে এইটা, এইটার এটা কিন্তু ডেন্স না, কারণ এই লাইনটার সাথে এটার কিন্তু 3.5 এর থেকে 3.3 থেকে অনেক বেশি আছে। সুতরাং এই তিনটা আপনি ডেন্স ধরতে পারেন না, কিন্তু এটা 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 তিনটার সাথে কিন্তু শো করছে, তাহলে এই পুরাটাই ডেন্স লাইন। কিন্তু এইখানে আপনাদের ডেন্স না, এটা আপনি এখানে আপনার 3.3 না রাখলেও হবে, কিন্তু এইখানে এবং এইখানে 3.3 রাখতে হবে। আমি আর কি ভাই ওই যে পরপর ভাবে সিরিয়াল ভাবে যেটা ইন্ডিকেট না করে ভাই, ওইগুলোতে একটু কনফিউশনে পড়ে যায় আর কি, ডেন্স নাকি ডেন্স না। আচ্ছা, যে ভাই এখন কিছু শেয়ার না। একটাই হুম, একটাই না আরো আছে ডেস্কটপে এগুলা। আমি স্ক্রিনশট দিব। জি ভাই। হ্যাঁ ওই গতদিনে স্ক্রিনশট আর কি একটা ছিল যে ওই যে ইনসাইড পিজে থেকে নরমাল পিজে যেটা বলছেন 2.5 থাকলেই হবে, বুঝছেন না? হুম হুম হুম। হ্যাঁ কিন্তু এটা কিন্তু ডেন্স লাইন, তার ডেন্সের সময় কি ভাই সেম 2.5 করে রাখলেই হবে, ভিজির ভিতরে কোনো ডেন্স লাইনের হিসাব হবে না। আর 2.5 রাখলেই হবে। হুম 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 যদি রিসার্চ করেও হয়ে যায় তবুও করা দরকার নেই। হুম। যদি রিসার্চ করেও যদি 3.3 হয় তবুও করার দরকার নেই নাকি?
না না না, বীজের ভিতরে ইনসাইড হলে করার দরকার নেই। বীজের ভিতরে বলতে ভাই এই যে নীল গুলো কিন্তু ভিতরে, আর এটা হচ্ছে আউটসাইড পিচে। মানে ইনসাইড থেকে আউটসাইডে দেখালেও দরকার নেই। জি ভাই, তাহলে আমার আউটসাইডার গুলো যদি রিসাইজ করাও হয় তারপরেও কিন্তু এখানে 2.5 থাকবে, কারণ ইনসাইড গুলো তো 2.5 আছে হুম। ডিসটেন্স। আর ভাইয়া এরকম করে কিন্তু কি মনে করেন এখান থেকে আমার ট্রি রাখতে হবে, হ্যাঁ, তখন কি পাস এডিটর দিয়ে আমরা করবো নাকি ডাইরেক্ট ঘুরে মুভ করবো? অবশ্যই বাস এডিটর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাস এডিটর দিয়ে করলে আর কি অনেক সময় আর কি এটা একটু এরকম সোজা হয়ে যায়, তখন কি দেখতে খারাপ লাগে, এরকম দেখতে করে খারাপ লাগলে সমস্যা নাই। মানে বাস এডিটর দিয়েই করে ফেলবো না? এইসব ক্ষেত্রে অবশ্যই বাস এডিটর দিয়ে করাটাই বেটার। জি ভাই। ভাইয়া, এটা আর কি ওই যে গতদিন বলা হয়েছিল, কিন্তু এই এটা কিন্তু ভাই মুভ করছিলাম, আপনি বলছিলেন ভাই এটা এই বেস্ট ফিট করার দরকার নেই, কিন্তু আপনাকে একটা যদি বলেন আর কি এটা মুভ করছিলাম আর কি, আমি মুভ করার ফলে এটা থেকে এটা ভেঙে হ্যাঁ, গেছে। ভিতরে আপনি যদি দেখতে পান বা সমস্যা না হয় তাহলে চোখে পড়লে আপনি করে ফেলবেন। হ্যাঁ বেস্ট ফিট, এটার সাথে এটা বেস্ট ফিট হয় না। তাহলে এই যে কোনো সমস্যা, তাহলে দরকার নেই কিছু করার। হ্যাঁ মুভ করছিলাম আর কি, চেঞ্জ অ্যাঙ্গেল করছিলাম এখানে, তাহলে তাহলে দরকার নেই, কারণ ওটা তো ভিতরের দিকে থাকে। হ্যাঁ মানে ভেঙে গেছে তো আর কি, তো আবার ভুল ধরে নাকি এর জন্য। জি ভাই, তাহলে বেস্ট ফিট করার দরকার নেই। তাহলে ভাই আমার এই কয়টাই ছিল। স্টপ শেয়ার দিই। জি ভাই শেষ। আপনার কোনো স্ক্রিনশট আছে? না ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আপনাদের আরেকটা ফাইল পাঠিয়ে দিব নে। সেই ফাইলটা মানে মোট কথা এখন আপনাদের প্র্যাকটিসটাই মেন। আপনারা প্র্যাকটিস যতখানি পারেন করেন, তারপরে একসাথে আমরা 20 নাম্বার থেকে 30 নাম্বার পর্যন্ত শেষ করে তারপরে আবার আরেকটা আমরা এই 19-এর এবিসি দিয়ে আবার ডিটেলসে বসবো। ঠিক আছে? ওকে জি ভাইয়া। ভাই। কারণ এটা আরো অনেক প্র্যাকটিস এবং জানার শোনার দরকার আছে। শুধুমাত্র এই একবার এই কয়টা করে এই যে পাস করে দিলে যে হয়ে যাবে তা কিন্তু না। কারণ আরো এমন অনেক ফাইল আছে যে অনেক ঝামেলাপূর্ণ। ওই ফাইলগুলো পরবর্তীতে করবে। আমরা শর্টকাট মানে সহজগুলা দিয়ে শুরু করি, আইডিয়া পাই, তারপরে কঠিনটা করবো। এর মাঝখানে আগে 19 নাম্বার বাদে যদি আপনারা বাকিগুলা করে মানে কমপ্লিট করতে পারেন, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এই বাকি যেই 10টা, এটা আমরা ম্যাক্সিমাম সময় নিব হচ্ছে 1 মাস, এর মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? জি ভাই। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক। হ্যালো। জি ভাই। জি ভাইয়া। আর সাকিব ভাই, আপনি একটু কাজটা করেন, ঠিক আছে? জি যেহেতু ভাই, আমি আপনার করে আমি আপনাকে হ্যাঁ, পাঠাই দিব ভাইয়া। আমি একটু পিছায় গেলাম আর কি ভাইয়া, বেশ কয়েকটা কারণবশত আমি এগুলো কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই।